ব্যক্তি কোনো একটা দল পছন্দ করতে পারে, কিন্তু তিনি এই সংস্কারগুলো নাও চাইতে পারেন। আর যেটা হয়, আপনাকে তো পুরো ব্যাচ ধরে হ্যাঁ বা না বলতে হয়। কারো কোনো একটা ইস্যু নিয়ে যদি অতি সিরিয়াস রিজার্ভেশন থাকে, তিনি না ভোট দিতে পারেন। সো আমরা এভাবে বলতে চাই, দলগুলোর মধ্যেও তো ভিন্ন চিন্তার মানুষ আছে। আমি ব্যক্তিগতভাবে এমন মানুষ চিনি যিনি ওই দলকে ভোট দেবেন, কিন্তু ওই দলের এই আহ্বান গণভোট নিয়ে উনি শুনবেন না, উনি না ভোট দেবেন। আমি এরকম একজন দুজনকে দেখেছি অলরেডি। কারণ উনি মনে করছেন না এটা সঠিক হচ্ছে। মানে এরা কেউ আওয়ামী লীগ করেন না, এই গণ অভ্যুত্থানের শক্তিদের মধ্যে বলছি, সেই কারণেই আসলে। আর একটা ব্যাপার একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওনারা মানে কনস্টিটিউশনে যখন এত মেজর একটা পরিবর্তন, যেখানে আমাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার পরিবর্তনের কথা হচ্ছে, সেই কারণে জনগণের কাছ থেকে যদি নিশ্চিত হয় এই অপিনিয়ন নেওয়া উচিত বলে মনে করা হয়েছে। আমি কথাটা এভাবে বলছি। আমি ধারণা করি, আমি জানি না, একটা কনস্টিটিউশন এবং লিগ্যাল ডিবেট শুরু হতে পারে। মানে আমরা একটা অদ্ভুত কাজ করছি। আমরা যে ডিবেটগুলো আদতে পার্লামেন্টের, যদি সেটা 180 দিনের জন্য যদি ওটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেয়া হয়, যে ডিবেটগুলো ওখানে হয়ে শেষ পর্যন্ত পরে রেফারেন্ডামে যাওয়ার কথা ছিল, সেই ডিবেটগুলো আসলে ঐক্যমত্য কমিশনে হয়েছে। কারা করেছেন? যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি না, দলগুলো থেকে তাদের মতো করে প্রতিনিধি পাঠানো হয়েছে। এমন মানুষও এখানে পার্টিসিপেট করেছেন যারা নির্বাচন করলে পার্লামেন্টে যাবেন না। কিন্তু কনস্টিটিউশন লেখার বা এই ফান্ডামেন্টাল স্ট্রাকচার চেঞ্জ করার আদর্শ পদ্ধতি হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা আসবেন, তারা ডিবেট করে একটা কনস্টিটিউশন লিখবেন, শেষে তারপর সেটা রেফারেন্ডামে যাবে।